সমবায় ব্যাংকে ডাকাতি, গুলিবিদ্ধ ব্যাংকের ক্যাশিয়ার, চলে বোমাবাজিও। প্রকাশ্য দিবালোকে মালদা গাজল সমবায় ব্যাংকে ডাকাতি, গুলিবিদ্ধ ব্যাংকের ক্যাশিয়ার, চলে বোমাবাজি। জানা গিয়েছে কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ডাকাত দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাজল থানার পুলিশ। জানা গেছে ব্যাংকের এক কর্মীকে গুলি করে কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় তারা। বুধবার বেলা 2টো নাগাদ ঘটনাটি ঘটেছে গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক দুষ্কৃতীদের খোঁজে চলছে পুলিশের তল্লাশি অভিযান। গুলিবিদ্ধ ব্যাংকের ক্যাশিয়ার, পেটে গুলি লেগেছে তার। আহতকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তড়িঘড়ি তাকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যাংক কর্মী সূত্রে জানা গিয়েছে 7 থেকে 8 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে ব্যাংকের সামনে বোলেরো গাড়ি দাঁড় করিয়ে মুখে মাস্ক লাগানো অবস্থায় হাতে পিস্তল নিয়ে ব্যাংকের ভিতর প্রবেশ করে। জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাংক কর্মীর নাম যোগেশ্বর মণ্ডল, বয়স 35 বছর, বাড়ি শিক্ষকপল্লী এলাকায়। এটা গাজল এটা আমাদের কৃষ্ণপুর ব্রাঞ্চ, কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি আমাদের ব্যাংকের নাম। কি হয়েছিল? আমরা দুজন স্টাফ করেছিলাম, হঠাৎ করে 7জন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে, মুখে মাস্ক বাঁধা, চোখে চশমা, কালো চশমা, হাতে গ্লাভস পরা, সবাই উপরে উঠে এসে বলছে ক্যাশ নিকাল এরকম বলছে। হিন্দি আধা হিন্দি বলছে ক্যাশ নিকাল। তা আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা, ও তো দেখিয়ে দিল ক্যাশ দেখিয়ে দিল, চাবি দিয়ে দিল। এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে তারপর দৌড়ে আমাদের ভোল্টে গেল। ভোল থেকে মানে ভোল্টের তো একটা চাবি থাকে, বলছে চাবি দিজিয়ে। তখন ওই ছেলেটা চাবিও দিয়ে দিল, আমাদের দাদা চাবি দিয়ে দিল। চাবি দিয়ে দেওয়ার পর ওটা খুলতে গেছে। তখন অ্যালার্ম সিস্টেম করা আছে, অ্যালার্ম বেজে উঠলো। আর আমাদের দাদা তখন ওই অ্যালার্মটা বন্ধ করতে যাচ্ছিল, তখনই একজন ওনাকে গুলি মেরে দিল। আর আমার কাছে গুলি ধরে আছে না, ওই সামনে ধরে দিয়েছে, মুখ বন্ধ। হ্যাঁ, মুখ বন্ধ। তারপর আহত হয়ে গেল। কোথায় লেগেছে গুলি? পেটে গুলি লেগেছে। হ্যাঁ, পেটে গুলি লেগেছে। ও তো চিৎকার করছে, তা আমি আর করতে পারছি না। আমি কি করবো আমি টের পাচ্ছি না, বুঝতে পারছি না আমি কি করবো। যার গুলি লেগেছে উনি কি পদে আছে? উনি অ্যাকাউন্টে ক্ষীরোদ মণ্ডল। ওনাকে কোথায় পাঠানো হচ্ছে? ওনাকে মালদা মেডিকেল হসপিটাল, আগে গাজল নিয়ে গেছে, গাজল হসপিটাল, ওখান থেকে রেফার করে দিয়েছে মালদা মেডিকেল হসপিটাল। পুলিশ এসে তারপর পুলিশ এসে তো তদন্ত করে পুলিশ চলে গেল। কত টাকা মোটামুটি নিয়ে গেছে আনুমানিক? মোটামুটি প্রায় 6 লাখ টাকা। প্রায় 6 লাখ টাকা। প্রায় 6 লাখ টাকা। কি মনে হচ্ছে গতকালকে আরো টাকা বেশি ছিল? বা গতকালকে তো আমাদের টাকা বেশি ছিল, ক্যাশগুলো আমাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে আমাদের হেড অফিসে। আচ্ছা, কেমন উত্তেজনা কেমন বাইরের উত্তেজনা এখন কেমন? প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, অনেক লোক ছিল। কিন্তু এই যে টাকাগুলো জমা কারা দিত? সাধারণ পাবলিক স্যার। পাবলিকের টাকা? হ্যাঁ, পাবলিক। কি নাম আপনার? আমার নাম অনিতা সরকার। কি পদে আছেন? আমি হচ্ছে এসএসজি সুপারভাইজার। এসএসজি সুপারভাইজার। সম্পর্ক সুন্দরকে দেখাশোনা করি। আচ্ছা, ঠিক আছে। সুপারভাইজার করি। আছে সেন্সেক্স হবে ঠিক ওই মানে আড়াইটার আশপাশে আর কি, টাইমটা দেখি একটা বোলেরো সাদা রঙের গাড়ি এসে হঠাৎ করে দাঁড়ালো, এবং দাঁড়ার সাথে সাথে একদম ফুল পিকআপে ওরা একদম হাতে রিভলভার নিয়ে এসে ঢুকে গেল। আমাদের ব্যাংকের ভিতরে ঢুকলো, মাঝখানটায় দুজনকে এখানে গার্ড হিসেবে রাখবে, দুজনের হাতে রিভলভার। এবার আমরা তো ভয় খতম করছি, উপরে উঠে গেল। উপরে উঠে গিয়ে আমার কেশিয়ারের সঙ্গে মানে চাবি নিয়ে ধস্তাধস্তি। চাবিটা না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয়, গুলিটা পেটে লাগে। এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ ট্যাশ নিচে মেরে বেরিয়ে চলে গেল। এখানটায় যাওয়ার পথে আমার নিচে সেল সেকশনের যে টাকা, সেই টাকাটাও ওরা নিয়ে চলে গেল। ওই 7,000 টাকার মতো এখানে ছিল। ব্যাংক থেকে কত টাকা? ব্যাংক থেকে মোটামুটি ওই মানে কতটা এখন বলবো, মোটামুটি ওই 3-4-এর মধ্যেই হবে। আমি এখন ফাইনাল যেতে পারিনি। 3-4 লাখ। আচ্ছা, কয় রাউন্ড ফায়ার করেছে বা কি? উপরে গুলি লেগেছে, যেটা সেটা হচ্ছে 1 রাউন্ড ওখানে পিস্তল ফায়ার করেছে। আর যাওয়ার পথে এখানে হাতে একটা বোমা ছিল, বোমাটা বাস্ট করে বেরিয়ে কোন দিকে গেছে। মানে তারা কি কোনো ধরা পড়েছে বা কিছু এখনো পর্যন্ত জানেন না? এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। কি মনে হচ্ছে ছেড়ে গেছে তোমার ওই পাকুয়া রাস্তায় আছে।
পাকুয়া রাস্তা হ্যাঁ। কি মনে হচ্ছে তারা আসলে কি বহিরাগত বা লোকাল বা কিছু আসলে ওদের তো মুখ তো মাস্ক দিয়ে ঢাকা ছিল, তো ঠিক বুঝতে পারছি না যে ওরা কি লোকাল ছিল কি ইয়ে ছিল, কয়জন কিন্তু ওদের ভাষাতে মনে হলো না যে ওরা বিহারি, মানে মানে ইয়ে ভাষী, হিন্দি ভাষী হিন্দি ভাষী মনে হলো না। আর ওরা মোটামুটি 7 থেকে 8 জন ছিল টোটাল। total। আপনার নাম? আমার নাম স্বপন কুমার, পুলিশ করেন আপনি? আমি ইকোপার্টি ব্যাংকে চাকরি। পুলিশ এসেছিল? আর পুলিশ এসেছিল, কি বললো? পুলিশ এসে ওনারা এসে ঢুকলেন, তারপরে খবর পেলেন যে ওই তোমার কদমতলায় নাকি এই বলে আর কি বেড়ে ওই যে ওই আসছি আমরা এইভাবে বলে। আপনার নাম কি বললেন? আমার নাম স্বপন কুমার। কি করেন আপনি? আমি সেলস সেকশনে আছি।